মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত আছেন আমরা যে জুমাটিতে সমবেত হয়েছি, আজকের এই জুমাটি হলো পবিত্র শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস হলো পবিত্র রমজান মাসের আগের মাস, অর্থাৎ ইবাদতের একটি অন্যতম মৌসুম শাবান মাস। আর এই মাসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি বিশেষ অফারের রজনী রেখেছেন, যেই রজনীটাকে আমরা পাক ভারত উপমহাদেশের মানুষেরা আমরা চিনি পবিত্র শবে বরাত নামে। আর এছাড়া বহির্বিশ্বে যারা আছেন, বিশেষ করে আরাবিয়ান কান্ট্রিতে যারা রয়েছেন, তারা এই দিবসটিকে চেনে লাইলাতুন নিসফে মিন শাবান নামে। ভাইয়েরা আমার, আমরা উম্মতে মুহাম্মাদি শেষ জামানার উম্মত। আমাদের মূলত অন্যান্য উম্মতের চেয়ে আমাদের হায়াতের পরিমাণটা খুবই কম। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মতের সামনে বেশি ফজিলতপূর্ণ করার জন্য, অনেক এগিয়ে নেওয়ার জন্য বছরের 12 মাসের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ফজিলতপূর্ণ রজনী আল্লাহ তাআলা দান করেছেন। তার মাঝে অন্যতম রজনী হলো লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রজনী। বলুন সুবহানাল্লাহ। এখন এই মাস যখন আসে, তখন কিছু মানুষ বুঝে না বুঝে তারা এই রজনীটার বিরুদ্ধাচরণ করে। এমনকি এই রজনীতে মসজিদে এশার নামাজের পরে খুব দ্রুত যাতে তালা ঝুলানো হয়, তালা দিয়ে আটকানো হয়, এ ব্যাপারেও বিশেষভাবে কেয়ার রাখা হয় এই রজনীতে। আমরা আজকের এই জুমায় আমরা জানতে চেষ্টা করব, আমরা যারা শবে বরাতের পক্ষে, লাইলাতুন নিসফে মিন শাবানের পক্ষে, আসলে কি এই রজনীটায় ইবাদত করার ব্যাপারে কোরআনুল কারিমে এবং তাফসিরের মাঝে কোনো ধরনের ইঙ্গিত আছে কি না, এই ব্যাপারে আমরা আজকের জানব। অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের আলোকে শবে বরাত। আলোচনার বিষয় হলো পবিত্র কোরআনুল কারিমের আলোকে শবে বরাত। আমরা যেহেতু মুসলমান, আমাদের নিজের ইচ্ছায় কোনো কিছুই করার কোনো সুযোগ নেই। তার কারণ মুসলমানের গাইডলাইন হলো আল কোরআন আল কারিম, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। এর ভিত্তিতেই মুসলমানদেরকে তার জীবন পরিচালনা করতে হবে। গায়ে ঠেলে, মুরব্বির কথা শুনে, শায়েখের মত অনুযায়ী, খতিব সাহেবের ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই কোনো উম্মাত করার কোনো সুযোগ নেই। তার কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেখানে সকল ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এমন একটা সমস্যা আপনি পাবেন না যেখানে ইসলাম সমাধান দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য ধর্ম, অসংখ্য মত, মাযহাব রয়েছে, কিন্তু ইসলাম তার মাঝে একমাত্র ধর্ম যেখানে তার সংবিধানের মাঝে, তার জীবন চলার গাইডলাইনের মাঝে সকল ধরনের সমস্যার সমাধান দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এজন্য খুশি না বেজার? ভাইয়ের আমার, আমরা যে যাই মন্তব্য করি না কেন, যে যাই বিশ্বাস করি না কেন, সব বিশ্বাসকে পিছনে রেখে, মাথা থেকে নামিয়ে রেখে আমরা এ পর্যায়ে দেখব যে পবিত্র কোরআনুল হাকিমের মাঝে শবে বরাতের ব্যাপারে কোনো ধরনের কোনো ইঙ্গিত আছে কি না। আর এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই সূরাতুদ দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের সূচনা লগ্নে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনযিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট চারখানা আয়াতের মাঝে বলেছেন হামিম, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ,
এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। উম্মতের জন্য প্রয়োজন নেই বিধায় এর অর্থটা আমাদেরকে আল্লাহর রাসূল বলেন নাই। এরপরে বলেছেন অল কিতাবিল মুবিন, স্পষ্ট সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, পবিত্র কোরআনুল হাকিমকে আমি নাজিল করেছি একটি বরকতপূর্ণ রজনীতে। ইন্না কুন্না মুনদিরিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ মানুষদেরকে সতর্ককারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? সতর্ক করেন। এবং এই রজনীর ফজিলতের ব্যাপারে আরও বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা হলো এমন এক রজনী যেই রজনীতে সকল ধরনের বিশেষ বিষয়গুলো, প্রজ্ঞাপূর্ণ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, আমি পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি বরকতপূর্ণ রজনীতে। এখন এই বরকতপূর্ণ রজনীর ব্যাপারে কোনটা বরকতপূর্ণ রজনী এটা আমাদেরকে বুঝতে হবে তাফসিরের মাধ্যমে। পৃথিবী বিখ্যাত বড় বড় তাফসির যেগুলো এসছে, এই তাফসিরগুলো আমরা দেখব যে এই তাফসিরের মাঝে এই লাইলাতুল মুবারাকা দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে। প্রথমেই আমি আপনাদেরকে উদ্ধৃতি দিতে চাই তাফসিরে বাগাবি, যেটা মাআলিমুত তানজিল নামে পরিচিত। গোটা পৃথিবীতে এই তাফসির পাওয়া যায়, পৃথিবী বিখ্যাত তাফসির। তাফসিরে মাআলিমুত তানজিলের মাঝে হযরত ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন লাইলাতুম মুবারাকা আল মুরাদু বি লাইলাতিম মুবারাকা হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান। আলোচ্য আয়াতে কারিমার মাঝে লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী। বলুন সুবহানাল্লাহ। সুস্পষ্টভাবে লেখা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। এখন ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ তাআলা উনি যে ওনার তাফসিরে এই কথাটা আনছেন, এছাড়াও অন্য কোনো তাফসিরে আসছে কি না এ ব্যাপারেও উনি ওনার এখানে উল্লেখ করেছেন যে এই একই ধরনের তাফসির বর্ণনা করা হয়েছে তাফসিরে মাজহারির মাঝে, তাফসিরে জালালাইনের মাঝে, তাফসিরে কাবিরের মাঝে, তাফসিরে কুরতুবির মাঝে, তাফসিরে রুহুল বায়ানের মাঝে, তাফসিরে তাবারি, তাফসিরে বাইদাবি, তাফসিরে শায়েখজাদা সহ আরও অনেক উল্লেখযোগ্য তাফসিরের মাঝে লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুন নিসফে মিন শাবান। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম বাগাবি একাই শুধু বলেন নাই যে সূরা দোখানের লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা আমরা পাক ভারত উপমহাদেশের মানুষেরা আমরা শবে বরাত নামে চিনি। এই রজনীটা অসংখ্য মুফাসসির কিরামগণ একই মত পোষণ করেছেন। সুতরাং আমি যদি মুসলমান হই আমাকে তাফসিরের শরণাপন্ন হতেই হবে। এবং এই যে তাফসিরগুলো বললাম এই তাফসিরগুলো হলো পৃথিবী বিখ্যাত তাফসির। সব তাফসিরের মাঝেই এসছে যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রজনী। এ পর্যায়ে আমি যদি বলি যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রজনী, এটাকে বেদাত বলে শুধু আমাকে উপেক্ষা করলে তাহলে এই অসংখ্য মুফাসসিরদেরকে উপেক্ষা করা হবে কি হবে না? বন্ধুরা আমার, এজন্য আমরা নিজস্ব কোনো মত অনুযায়ী চলবো না। আমরা চলবো পৃথিবী বিখ্যাত বড় বড় ইমাম, বড় বড় মুজতাহিদ, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস তারা কি বলেছেন শত বছর আগে, শত শত বছর আগে, 1200 বছর আগে, 1400 বছর আগে কি বলেছেন, কি বর্ণনা করেছেন, এগুলোই হলো আমাদের দলিল। ঠিক কিনা বলেন? এখন ভাইয়েরা আমার, এই যে কথাটা বললাম, এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি কোরআনের আয়াতের তাফসির হিসাবে উপস্থাপন করছেন তাফসির থেকে, এটা তো হলো মানুষের কথা, তাফসিরটাও হলো মানুষের কথা, তবে ওই মানুষ আর আমিও মানুষ, একটু ডিফারেন্স আছে। ওনাদের এলেম, আমল, আখলাক আকাশ সমান, ওনাদের এক একজনের গবেষণা তুলনা বিশাল সীমাহীন গবেষণা,
ওনরা হাদিসকে সামনে রেখে, সাহাবায়ে কেরামদের আমলকে সামনে রেখে ওনরা মূলত তাফসির করেছেন এই তাফসির। কিন্তু আমার এই তাফসিরের এগেনিস্টে সরাসরি কোরআনুল কারীমের আয়াত আছে বিপরীতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মাঝে উল্লেখ করেছেন, লাইল ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূচনাতে বলেছেন যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরটা এটা তো অবশ্যই রমজান মাসে, এটা শাবান মাসের মাঝে নয়। এটা তো সবাই একমত, ঠিক কিনা বলেন? এই অন্ধকার কেন? এখন এই যে শাবান মাস, তাহলে শাবান মাসের মাঝে তো লাইলাতুল কদর নাই। তাহলে এখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে সরাসরি তিক্ততা হয়ে গেল না, মতপার্থক্য হয়ে গেল না? এখন এইটার জবাবটা কি আপনি আমি দিলে চলবে? এটার জবাবও নিতে হবে মুফাসসিরদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসির মাজহারির মাঝে উনি খুব সুন্দর সমাধান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে মাজহারির মাঝে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের মাঝে বলেছেন, আমি লাইলাতুল মুবারাকা তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছি। সূরাতুল কদরের মাঝে এসেছে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সমাধানটা হলো এভাবে, ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এই শবে বরাতের রজনী এবং শবে কদরের রজনী একটা হলো শাবান মাসে আর একটা হলো রমজান মাসে। যখন শাবান মাস আসে, এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। তার মানে হলো এই রজনীটা হলো লাইলাতুত তাসবিস তথা সিদ্ধান্ত গ্রহণের রজনী, আর লাইলাতুল কদরটা হলো লাইলাতুত তানফিস তথা বাস্তবায়নের রজনী। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করবেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন লাইলাতুল নিসফে মিন শাবানের মাঝে, আর লাইলাতুল কদরের মাঝে সর্বপ্রথম রাব্বুল আলামিন কোরআনুল কারীম জমিনে নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এভাবে সমাধানটা দিয়েছেন যে একটা হলো সিদ্ধান্ত নেওয়ার রজনী আর একটা হলো বাস্তবায়নের রজনী। সিদ্ধান্ত নিয়েছিলেন শবে বরাতে আর বাস্তবায়ন করেছেন লাইলাতুল কদরে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমাদের যে কোনো কাজ, আমরাও তো পৃথিবীতে এরকম কাজ অনেক কাজ করি, সিদ্ধান্ত নিয়ে রাখি এক সময়, বাস্তবায়ন করি আরেক সময়, এরকম হয় না? তাহলে তাফসিরের মাঝে এভাবে করে এই দুই আয়াতের মাঝে তাতবিক দেওয়া হয়েছে, সমন্বয় করা হয়েছে। আর এই তাফসিরটা যখন আমরা গ্রহণ করব তখন শবে বরাত শবে কদর দুইটাই আমরা মানতে পারবো, ঠিক কিনা বলেন? দুইটা কি বলা হয়েছে? লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রজনী। এ হলো একটা জবাব। আরেকটা বলা হয়েছে মিরকাতের মাঝে এসছে যে ওয়াহতামিলু আইয়াকুনাল ফারকু ফি ইহদাহুমা ইজমালান ওয়াল উখরা তাফসিলান। তার মানে হলো কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই নাজিলটা দুই প্রকারের নাজিল। একটা হলো আমরা জানি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। ওই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে কোরআনুল কারীমটা নাজিল করেছেন শবে বরাতের রজনীতে প্রথম আসমানে। আর প্রথম আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম জমিনে কোরআনুল কারীম নাজিল করেছেন শবে কদরের রজনীতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই তাফসিরটাও যদি আমরা ধরি তাহলেও তো কোনো ধরনের আর দুইটা আয়াতের মাঝে কোনো দ্বন্দ্ব থাকে না, ঠিক কিনা বলেন? এই মতগুলো পেশ করেছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। এখন আমরা যদি শবে বরাতের পক্ষে যারা আছি, শবে কদরের পক্ষে যারা আছি, আমাদেরকে এই সমাধান মাথায় রাখতেই হবে। তার কারণ অন্যথায় যারা শবে কদর শবে বরাত পছন্দ করে না তারা বলবে যে আল্লাহ তাআলা নিজেই তো বলছেন যে এটা কদরের রজনীতে, তাহলে কদরের রজনীতে হলো রমজান মাসে, এটা তো শাবান মাসে হতেই পারে না। অটোভাবে আপনার ব্রেনের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দেবে। তার মানে আপনিও এই লাইলাতুল মুবারাকা
লাইলাতুন নিসফি মিন শাবানে মসজিদে তালা লাগাইয়া বাসায় গিয়া নাকে তেল দিয়ে ঘুমাইবেন, ঠিক কিনা বলেন? তাহলে এই দ্বন্দ্ব থেকে বাঁচার জন্য আমাদেরকে এই জবাবটা মনে রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এখন আরেকটা আবার প্রশ্ন আসে। এই আয়াতে কারিমার মাঝে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়, প্রত্যেকটা বিশেষ বিশেষ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেই ফয়সালা করেন। এখন এইটার জবাবটা মিরকাতের মাঝে এরকম আসছে যে তাখাসসা ইহদাহুমা বিল উমুরিদ দুনিয়া অল উখরা বিল উমুরিল উখরবিয়্যা। বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করে থাকেন, ফয়সালা করে থাকেন। তার মানে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা সমাধান করে থাকেন দুনিয়াবী বিষয়গুলোর ব্যাপারে, আর শবে কদরের রজনীতে করে থাকেন পরকালীন বিষয়গুলোর ব্যাপারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ফয়সালা যদি আমরা গ্রহণ করি তাহলে দুই আয়াতের মাঝে আর কি কোনো দ্বন্দ্ব থাকে? কি বলেন, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে শবে বরাত আছে কি নাই? আমরা বলি শবে বরাত, কিন্তু আরবিতে, আরাবিয়ান কান্ট্রিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে কোরআনুল কারীমের শবে বরাতের ব্যাপারে বলা হয়েছে কোন সূরায়? সূরাতুদ দুখান। সূরা দুখানের মাঝে প্রথম দিকে আল্লাহ তাআলা শবে বরাতের ব্যাপারে বলেছেন, ঠিক কিনা বলেন? এখন শবে বরাতের ব্যাপারে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বেরও সমাধান বললাম, তাফসিরও আসছে এবং হাদিসের ব্যাখ্যায়ও আসছে যে একটা হলো দুনিয়াবী বিষয়, আর একটা হলো পরকালীন বিষয়, আর একটা হলো কোরআনুল কারীম নাজিল হয়েছে সামষ্টিকভাবে প্রথম আসমানে শবে বরাতের রজনীতে, ওখান থেকে পৃথিবীতে আসতে সর্বপ্রথম শবে কদরের রজনীতে। আর কি কোনো দ্বন্দ্ব থাকতে পারে? বুঝে থাকলে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এ হলো সমাধান। এ পর্যায়ে দেখেন তাফসিরে কুরতুবি, তাফসিরে কুরতুবির মাঝে স্পষ্ট এসছে যে ওয়ালাহা আরবাআতু আসমা, লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল মুবারাকার জন্য রয়েছে মোট 4টি নাম। কয়টি নাম বলেন? 4টি নাম। এই 4টি নামের মাঝে সর্বপ্রথম নাম হলো আল-লাইলাতুল মুবারাকা তথা বরকতপূর্ণ রজনী, যেটা কোরআনুল কারীমের মাঝে সূরাতুদ দুখানের সূচনা লগ্নে এসেছে, ঠিক কিনা বলেন? লাইলাতুল মুবারাকা 1 নম্বর নাম, যে বরকতপূর্ণ রজনী। 2 নম্বর নাম হলো লাইলাতুল বারাআহ। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল বারাআহ মানে হলো মুক্তির রজনী। তার মানে হলো এই রজনীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এবং মনের মাঝে আশা তামান্না নিয়ে সারা রাত জেগে ইবাদত করবে, এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে 3য় নাম হলো লাইলাতুস সক্কা, সোয়াদ কাপ, মধ্যখান পেছানো কাপ। লাইলাতুস সক্কা মানে হলো বাজেটের রজনী। বলুন না সুবহানাল্লাহ। কিসের রজনী? বাজেটের রজনী। তা বাজেট যেদিন হয়, কাজটা এলাকায় কি ওই দিনই হয়ে যায়? বাজেট হয় একদিন, কাজ হয় আরেকদিন। তাহলে এই লাইলাতুল সক্কা হিসাবে যদি আমরা লাইলাতুল বারাআ তথা লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের নামই থেকে থাকে, তাহলে এখানে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখেছেন এই রজনীতে, বাস্তবায়ন হবে জমিনে অন্য দিনে, ঠিক কিনা বলেন? 4র্থ যে নামটি সেটি হলো লাইলাতুল কদর, তাকদীর নির্ধারণের রজনী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই 4টি নাম ব্যবহার করা হয়েছে পৃথিবী বিখ্যাত তাফসিরে কুরতুবির মাঝে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে। বলুন না সুবহানাল্লাহ। এখন এত বড় বড় মুফাসসির, যাদের তাফসির পড়ে আমরা আজকের তাফসির করি, মুফাসসিরুল আল্লাম হয়ে গেলাম, ওনরা বুঝি নাই যে এটা দিয়ে সবে কদর বরাতকে বোঝানো হয়েছে। এখন এই হাজার হাজার বছর পরে এসে আমরা এটা বুঝে ফেলছি, তাহলে আমাদের কাছে এলেমটা আসলো কোত্থেকে, ঠিক কিনা বলেন? যদি এরপরেও বলেন যে না তাদের চেয়ে বেশি আপনি বোঝেন, তাহলে আমরা বলবো আপনি এই 1500 বছর পরে এসে 1200-1400 বছর আগের আলেমদের চেয়ে বেশি বুঝছেন, তাহলে আপনার কাছে নতুন করে ওহী আসছে, আর এই ওহীটা অবশ্যই মিনাল্লাহি নয় বরং মিনাশ শয়তান, ঠিক কিনা বলেন? তার কারণ শয়তান চাই উম্মতে মুহাম্মাদি আমল থেকে দূরে চলে যাক। এটা কোনো মানুষের চাওয়া পাওয়া হতে পারে না, কোনো আলেম এটা চাইতে পারে না। শয়তান চায়
উম্মত যাতে আমল না করে। ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, নেক আমল যত ছোটই হোক না কেন তুমি কিন্তু এটাকে খাটো মনে করো না, তুচ্ছ মনে করো না। হতে পারে কিয়ামতের ময়দানে একেবারে আদনা একটা নেকির কারণে বান্দা জান্নাতে যেতে তার বাধা হয়ে দাঁড়াবে। ছোট একটা নেকির কারণেই সে তার আমলনামা পরিপূর্ণ হয়ে যাবে, মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে লাইলাতুন নিসফে মিন শাবানে যুগ শ্রেষ্ঠ বড় বড় মুহাদ্দিসিন কিরামগণ লাইলাতুল মুবারাকার তাফসীর করেছেন। এটা শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে। তুমি মৌলবীকে উম্মতকে আমল থেকে বিরত রাখতে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি আমলের পক্ষে না বিপক্ষে? শবে বরাত আছে না নাই? ভাইয়েরা আমার, স্পষ্ট করে বুঝতে পারবেন আমার এই কথার মাঝে কোনো গোজামিল নাই। কেতাবের নাম সহ, তাফসিরের নাম সহ আমি বলছি। বাপের বেটা হলে তাফসির খুলে দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। হে কিনা বলেন? এবং কি এখানে তাফসিরের জালালাইনের কথা বলা হয়েছে। এই তাফসিরের জালালাইন সব কওমি মাদ্রাসা, একেবারে প্রাথমিক পর্যায়ের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সব মাদ্রাসায় আছে। কারণ এটা আলিয়া মাদ্রাসায় ফাজিলের সিলেবাস এবং কওমি মাদ্রাসায় তাফসিরের জালালাইন নামে একটা ক্লাসই আছে। সুতরাং এই তাফসিরটা খুলে দেখলেও তো পাওয়া যায়। ঠিক না বলেন? ভাইয়েরা আমার, দেখেন বিশিষ্ট তাবি সাইয়েদনা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো বিশাল একদল আলেম, তারা কি বলেছেন দেখেন। ওয়াকালা ইকরামাতু ওয়া জামাআতুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ইকরামা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার সাথে আরো বিশাল একটা দল উলামায়ে কেরামদের, তারা সকলে মিলে লাইলাতুন নিসফি মিন শাবানকে বলেছেন অতুসাম্মা লাইলাতুর রহমা। লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল মুবারাকার একটা নাম হলো লাইলাতুর রহমা। তার মানে হলো এই রজনীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদতে মাশগুল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রহমতের দরকার আছে কি নাই? নাকি অনেক কিছু হয়ে গেছে? এত কিছু করলাম আর এত বেশি দরকারই কিসের? নাকি বলবেন? রহমত দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার রহমত ছাড়া এক মুহূর্ত মানুষ টিকতে পারবে না। ঠিক না বলেন? এখন এই রজনীর নাম হলো লাইলাতুর রহমা। এটা বলেছেন সাইয়েদনা হযরত ইকরামা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার সাথে অনেক বিশাল একটা আলেমদের দল। তারা বলছেন লাইলাতুন নিসফি মিন শাবানের নাম হলো লাইলাতুর রহমা। বলুন না সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম হলো লাইলাতুম মুবারাকা, যেটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে সাব্যস্ত। আর তৃতীয় নাম হলো লাইলাতুস সক্কা, মানে হলো বাজেটের রজনী, চেক প্রদানের রজনী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও পাইলাম যে তাবিঈনগণও এই রজনীকে মূল্যায়ন করেছেন। তাবিঈনগণও কি এই রজনীকে মূল্যায়ন করেছেন। আমার কাছে বাসায় একটা কিতাব আছে প্রায় 250 পৃষ্ঠার, মিশর থেকে আমি আনিয়েছি, আরবি কিতাব, লম্বা, এরকম লম্বা একটা কিতাব। পুরা কিতাবটাই হলো ফাদিলাতুল লাইলাতুন নিসফি মিন শাবানের উপরে বর্ণনা। বলুন না সুবহানাল্লাহ। ব্যাপক আলোচনা এই কিতাবের মাঝে, অনেক বড় একটা কিতাব। তাহলে মিশর থেকে এই কিতাব লিখছেন লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের উপরে, আর আমাদের দেশের মৌলবীরা লাইলাতুন নিসফি মিন শাবান খুঁজেই পায় না, পায় শবে বরাত। শবে বরাত নিয়ে ফজরের সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোরআন খোঁজে, হাদিস খোঁজে, তো কোথাও শবে বরাতই খুঁজে পায় না। কিসের এটা আমল করবে? বলুন না নাউজুবিল্লাহ। তো শবে বরাত এটা তো হলো একটা ভাষা, উর্দু ফার্সি ভাষায় ব্যবহৃত হয়, এটা তো আরবি ভাষায় না। ঠিক কিনা বলেন? আরবি ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান এই নামেই খুঁজতে হবে তাফসিরের মাঝে এবং হাদিসের মাঝে, তাহলেই না পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, দেখেন তাহলে এই রজনীর অনেকগুলো নাম পাওয়া যায়। আল্লামা ইমাম তালকানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মাঝে এই রজনীর মোট 12টি নাম উপস্থাপন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কয়টা নাম? 12টা নাম। একটা একটা করে আমি বলছি। দেখেন, 1 নম্বর নাম হলো লাইলাতুল বারাআ তথা মুক্তির রজনী, যেটা আমি আগেই বলছিলাম যে এই রজনীতে কেউ যদি নিয়ত করে যে আমি আল্লাহ এই একটা বছর পর্যন্ত আমি আপনার বিধান ঠিকমতো পালন করতে পারি নাই, আজকের যেহেতু বিশেষ রজনী আমি তওবা করে ফেললাম, আমি জীবনে আর অন্যায় করব না,
আমি আর কখনো পাপের দিকে যাব না, নামাজ বাদ দিব না। আজকের এই রজনীটার বরকতে আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন এবং আগামী দিন থেকে যেন আমি আপনার পছন্দনীয় জীবন যাপন করতে পারি। এইরকম একটা নিয়্যাত যদি আমরা করতে পারি, আমাদেরকে রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন কি পারেন না? এই আশাই যদি না থাকে যে ক্ষমা করতেই পারেন না, তাহলে তো এটা শয়তান। তার কারণ রাব্বুল আলামিনের রহমত থেকে আল্লাহ তাআলা নিরাশ হইতে নিষেধ করেছেন, ঠিক কিনা বলেন? ইয়াইসার শয়তান শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, এছাড়া কোনো মাখলুক আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বর নাম হলো লাইলাতুল মুবারাকা, বরকতের রজনী। এই রজনীতে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে মাশগুল থাকে, রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে সকল দিকের সকল বরকত নসিব করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নাম হলো লাইলাতুল কিসমা, বন্টনের রজনী, বলুন না সুবহানাল্লাহ। বন্টনের রজনী, কে কি পাবে, কে কি খাবে, এই রজনীতেই বন্টন হয়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচান, আগামী জুমায় আমি আলোচনা করব পবিত্র হাদিস শরীফের আলোকে শবে বরাত। সেখানে আসলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বাজারে গিয়ে কাপড়ের দাম করে, দাম যে ভাই এটা এত টাকায় দাও না, এত বেশি হবে না, আরও 10 টাকা কম রাখো, 20 টাকা কম রাখো, অথচ ওই লোকটার তার নামটা এই শবে বরাতের রজনীতে মৃত্যুদের তালিকায় চলে গেছে। ব্যক্তি জানে না সে বাজারে গিয়ে বাজার করে, ব্যক্তি জানে না সে খেতে গিয়ে ফসল লাগায়, অথচ এই রজনীতে তার নামটা মৃত্যুদের তালিকায় চলে গেছে অলরেডি, বলুন না সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মাঝে এসেছে কারা খানায় কাবায় গিয়ে হজ করবে সেটাও নির্ধারিত হয় এই শবে বরাতের রজনীতে, বলুন না সুবহানাল্লাহ। এ কারণে এটাকে বলা হয় লাইলাতুল কিসমা তথা বন্টনের রজনী। এক জায়গায় বন্টন করা হচ্ছে, কে কি পাবে, কে কি না পাবে, কে কতটুকুন পাবে। এখন আপনি যদি ওখানে থাকেন, আপনার বন্টনের বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। আপনি না থাকলে কি আপনার বন্টনটা ঠিকমতো পাবেন? সবাই নিয়ে যাবে, এরপরে কোনো মতে এই একেবারে নিম্নমানের যেটা থাকবে সেটাই আপনি পাবেন। এ কারণেই তো ভাগের সময় সবাই উপস্থিত থাকে, জায়গা জমিতে ভাগ করা হয়। দেখবেন বলে যে আমার অমুক ভাই বিদেশ থাকে, সে আসুক তারপরে ভাগ হবে, সবাই সামনে ভাগ বন্টনটা হয়। তার কারণ একজন পিছনে থাকলে পরবর্তীতে সে এটা মানে না, ঠিক কিনা বলেন? এখন যেই রজনীটায় রাব্বুল আলামিন জমিনের বান্দাদের ব্যাপারে বন্টন করবেন, এই রজনীটায় যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে ওই ব্যক্তি বেশি পাবে না যেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে চোখের পানি ঝরায়, তওবা করে, কান্নাকাটি করে, এই ব্যক্তি বেশি পাবে। স্বাভাবিকভাবেই বোঝা যায় যেই লোকটা বন্টনের সময় জাগ্রত আছে এই লোকটাই বেশি পাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই রজনীতে ইবাদত বন্দেগী করব, যত দূর পারি করব, তবে সারা রাত জায়গা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যাইবেন তাহলে কিন্তু কিছুই পাওয়া যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? ওই বন্ডরা বারবার এটাই বলে যে হুজুর খালি নফলের ব্যাপারে বলে, ফরজের ব্যাপারে তো বলে না। আমি বলি যে বেটা নফল তো ওই ব্যক্তিই করে যার ফরজ ঠিক আছে। বেটা এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে তুমি তো মোবাইলের কিছু বোঝো না। মোবাইলে যে অফার দেয়, 10 টাকা দিলে তোমাকে আরো 10 টাকা অফার দিবে। তুমি যদি গিয়ে বলো যে ভাই আমার তো 10 টাকা নাই, তুমি অফারটা আমাকে দাও, তোমাকে দিব? কখনো সম্ভব নয়। তো দুনিয়ার অফার নিতে হইলেই তো আগে দিতে হয়, এরপরে পাইতে হয়। তাহলে পরকালের অফার নিতে হলেও আল্লাহর ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো ঠিকঠাক মতো থাকতে হবে, এরপরেই হলো নফলের ফজিলত পাবেন, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তাহলে লাইলাতুল কিসমা মানে হলো বন্টনের রজনী। 4 নম্বর নাম হলো লাইলাতুত তাকফির, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গোটা 1 বছর যাবত যেই গুনাহগুলো করেছে এই গুনাহের ব্যাপারে যদি এই রজনীতে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সকল রহমতের দরজাগুলো খুলে দেন। কোন বান্দা কি চান, কার কি প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজনের দিকে লক্ষ্য করেন। কোন বান্দা কতটুকু ইখলাসের সাথে রাত জাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকিয়ে দেখেন। যেই ব্যক্তি নিরেটভাবে তওবাতুন নসুহা করতে পারবে এই রজনীতে, ওই ব্যক্তি শবে বরাতের রজনীর সুবে সাদেক করবে একেবারে নিষ্পাপ অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে কি নাই?
গুনাহ মাফের জন্য এরকম অফারের রজনীতে অফার গ্রহণ করার দরকার আছে কি নাই? নাকি মসজিদে তালা দিয়ে দেবেন? আমাদের মসজিদে কি তালা হয়? তালা হয় না। প্রত্যেক বছর আমাদের মসজিদে রাত্রে সারা রাত ব্যাপী আমরা থাকি, ঠিক কিনা বলেন? এবছরও থাকবো না ইনশাল্লাহ? থাকবেন? গত বছরের মতো সারা রাত আলোচনা শুনবেন না? এবছর এতটা করা যাবে না, তার কারণ আগে পরে মাহফিল আছে। এবছরে আমি চিন্তা করছি মোটামুটি ঘন্টা দেড়েকের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের এশার নামাজ কয়টায় হবে? আগামী জুমায় তো মনে হয় বলা হবে নাকি? আগামী জুমায় বলা হলে আপনারা যথা টাইমে আসবেন, ঘন্টা দেড়েক আলোচনা করবো। এবং এবছর আলোচনা করবো একটা নতুন বিষয়, সেটা হলো মৃত্যুর প্রস্তুতি। এটা সব দলের সবাই লাগবে, মুসলমানেরও লাগবে, অমুসলমানেরও লাগবে। এই কারণে এই বিষয়টা অনেক চিন্তা করে আমি বিষয়টা চয়ন করছি যে মৃত্যুর প্রস্তুতি। আপনিও মানুষ, আমিও মানুষ, মারা যাব। মৃত্যুর প্রস্তুতিটা কখন নেবেন, কখন করবেন, কিভাবে করবেন, এই বিষয়ের উপরে আলোচনা দরকার আছে কি নাই? আমাদের সব কাজের প্রস্তুতি আছে কি নাই? কিন্তু একটা জিনিস নিশ্চিত, মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু এটার কোনো প্রস্তুতিই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এই বিষয়টা একটু আমরা মনে প্রাণে বিশ্বাস করে এই আলোচনাটা করব, শুনবো, যাতে করে ফিতনার জামানা, কার মৌত কোন জায়গায় রাস্তাঘাটে পথে ঘাটে হয়ে যায় কেউ তো আমরা জানি না। এই জন্য সবসময় আমরা মৃত্যুর প্রস্তুতি সাথে নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। দেখেন, লাইলাতুত তাকফির চতুর্থ নাম। সারা বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 5 নম্বর নাম হলো লাইলাতুল ইজাবাহ তথা দোয়া কবুলের রজনী। সুবহানাল্লাহ। লাইলাতুল ইজাবাহ, জবাব দেওয়ার রজনী। জবাব দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার বান্দা কি চান, আল্লাহ তাআলা তার জবাব দিবেন। মানে যে যা দোয়া করবে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন এই রজনীতে। তাহলে লাইলাতুল ইজাবাহ এটা 5ম নাম। 6ঠ নাম হলো লাইলাতুল ঈদিল মালাইকা তথা ফেরেশতাদের ঈদের রজনী। ফেরেশতাদের কিসের রজনী? ঈদের রজনী। ফেরেশতারা আল্লাহর বান্দার পক্ষে। ফেরেশতারা যখন দেখেন আল্লাহ তাআলা এই রজনীতে রহমত বরকত অফুরন্তভাবে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করছেন, এটা দেখে ফেরেশতারা খুব আনন্দে মেতে পড়ে। বলুন না সুবহানাল্লাহ। তারা উল্লাস করতে থাকে। দেখছো উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কত পছন্দ করেন, কত ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিতেছেন। এই কারণে আকাশের নূরের ফেরেশতারা এটা দেখে আনন্দ করেন। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এই রজনীর নাম হলো ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রজনী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ফেরেশতাদেরকে পছন্দ করি? ফেরেশতাদেরকে যে যাকে পছন্দ করে তার কথা মনে থাকে কি থাকে না? থাকে কি থাকে না? কিন্তু আমাদের সাথে যে 2জন ফেরেশতা আছে, এটা কি ডেইলি এমন মানুষ আছে একবারও মনে পড়ে না, একবারও মনেই করে না যে আমার সাথে 2জন ফেরেশতা আছে। হাদিস শরীফের মাঝে আসছে, এক একজন বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 6 জন ফেরেশতা রাখেন, এক একজন বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 21 জন ফেরেশতা রাখেন। আবার এমন একটা বর্ণনা আমি দেখেছি কোনো এক জায়গায় যে একজন বান্দা সকাল থেকে ঘুম পর্যন্ত তার পিছনে রাব্বুল আলামিনের 300 জন ফেরেশতা কাজ করেন। আমার কাছে একটা কিতাব আছে, আল হাবায়েক ফি আখবারিল মালাইক, অনেক বড় একটা কিতাব। আমি এটা প্রিন্ট দিয়ে বের করছি, এটা বাহিরে পাওয়া যায় না, নেটের ভিতরে পাইয়া আমি প্রিন্ট দিয়ে বের করছি। এই কিতাবটার মাঝে সব বর্ণনাগুলো হলো ফেরেশতাদের ব্যাপারে, সব বর্ণনাগুলো হলো ফেরেশতাদের ব্যাপারে। একটা বর্ণনা ওখানে পেলাম যে যখন মায়ের রেহেমের মাঝে সন্তান আসে, সন্তান আসার সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ তাআলা ওই রেহেমের ভিতরে প্রেরণ করেন। ওই ফেরেশতার কাজই হলো শুধুমাত্র ওই সন্তানটার মাথাটা ফেরেশতার হাতের উপরে রাখা। সন্তানটার মাথাটা ফেরেশতা হাতের উপরে রাখা দেয় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক ফেরেশতাদের আজব আজব পড়লে এত অবাক লাগে যে এই এই জায়গায় এরকম ফেরেশতা থাকে, আর এই ভাবে কিভাবে ফেরেশতাদের তৈরি, কিভাবে সৃষ্টি, ফেরেশতাদের সংখ্যা কত, জিবরাইল আমিনের সাথে সহকারী কত, ব্যাপক আলোচনা, শত শত কয়েক হাজার হাদিস এই বর্ণনা এই কিতাবটার ভিতরে আসছে শুধু ফেরেশতাদের ব্যাপারে। ভাইয়ের আমার, এখন দেখেন তাহলে এই ফেরেশতারা কিন্তু আমাদের পক্ষে, কিন্তু আমরা কিন্তু ফেরেশতাদেরকে মনে রাখি না।
ওনারা সারাদিন আমাদের চিন্তা করে, কিন্তু ওনাদের চিন্তা আমরা করি না। ওনাদের চিন্তাই যদি আমরা করতাম, ওনাদেরকে লজ্জা করতাম, আমরা গুনাহ করতে লজ্জা আসতো, ঠিকই না বলেন? কিন্তু আমাদের সেই লজ্জা নাই। আমরা যেখানে যা পারি করি, যেখানে যা পারি খাই, যেখানে পারি যাই, এই চিন্তা চেতনায় সারাদিন আমরা থাকি, ঠিক না বলেন? এই কারণে এক মুফাসসির, কোন তাফসিরে পড়ছি আমার মনে নাই, সূরা নাবার সর্বপ্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন, মুফাসসির বলছেন কোনো পৃথিবীর কোনো একজন মানুষ যদি এই শুধুমাত্র এতটুকুন আয়াতে কারিমা মনে রাখে, আম্মা ইয়াতাসাআলুন, বান্দা যেখানে যা করবে কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের সামনে সে জিজ্ঞাসিত হবে। ওয়ালাইসা বাইনাহুমা হিজাব ওয়া তারজুমান, অথচ আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের পর্দা থাকবে না, এমনকি কোনো দোভাষীও থাকবে না, যে আল্লাহ তাআলা আরবিতে বলবেন বান্দা বুঝবে না, আরেকজনে বুঝিয়ে দেবেন না, এরকমও থাকবে না। আল্লাহ তাআলাও আরবিতে কথা বলবেন, বান্দাও আরবিতে কথা বলবেন, দুইজনের কথা দুইজনে বুঝবে। এই অবস্থাটার সম্মুখীন হতে হবে। আম্মা ইয়াতাসাআলুন, এই আয়াতটুকুন যদি কারো মনে প্রাণে বিশ্বাস করে এবং এটা মাথার ভিতরে থাকে, ওই বান্দা কোথাও ছোট একটা অপরাধও করতে পারতো না। ওই বান্দা কোথাও ছোট একটা অপরাধ করতে পারতো না। অফিসে দুর্নীতি বন্ধ করার জন্য সিসি ক্যামেরা লাগাইছে। টাকা আগে বান্ডিল সহ টেবিলের উপরে দেওয়া হইতো, এরপরে নিষেধ করার পরে কয় টেবিলের নিচ দিয়ে দেন, এখন ক্যামেরা লাগানোর পরে কয় খামে ঢুকাইয়া আনেন। আছে না পাবলিক? তো খামে ঢুকাইলে ক্যামেরা দেখলে মনে করবে জরুরি কোনো কাগজপত্রের ফাইল টেল এখানে দিছে, দলিল পড়সা মোড়াইলে এরকম মোটা হয় না খাম, চিকন খামের ভিতরে তো মোড়াইয়ে দেওয়া যায়, তো এগুলো কোনো কাগজপত্র দিছে মনে করে। তো এটা সিসি ক্যামেরা ধরতে পারে না, অফিসাররা ধরতে পারে না, কিন্তু আমার আল্লাহ কি বুঝেন কি বোঝেন না? এই ফেরেশতা জানেন কি জানেন না? এই ফেরেশতা সব জানেন, সব জানেন। এই ফেরেশতা জানেন বিধাই ইজা হাম্মাল ইনসানু বিল হাসানা, যখন কোনো একজন বান্দা কোনো ভালো একটা নেক আমলের ইচ্ছা করবে, ডান পাশের ফেরেশতা সাথে সাথে ওই নেক আমলটা লিখে ফেলান। আর করার পরে ওই আমলটা করার নিয়ত করছে, নিয়ত থাকে কোথায়? মনে, মনে, কলবে, অন্তরে। ওই অন্তরের বিষয়টা উনি নিয়ে ফেলছেন। বান্দা তো একটা ভালো নেকের ভালো কাজের নিয়ত করছে, সাথে সাথে একটা আমল লিখে ফেলায়। আর বান্দা নিয়ত করার পরে যখন ওই কাজটা করেন, বান্দার ইখলাসের উপরে ভিত্তি করে ওই এক কাজের ফজিলত 10 গুণ, 770 গুণ, 700 গুণ বেগয়রে হিসাব পর্যন্ত তারা বাড়িয়ে দেন। বলুন আল্লাহু আকবার। একটা কাজ বেগয়রে হিসাব, কোরআনের ভাষা, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। করবেন একটা, ওই একটার ফজিলত পাবেন অগণিত। শুধুমাত্র পাওয়ার যোগ হয় অন্তরের পাওয়ার। কিসের পাওয়ার? অন্তরের পাওয়ার। এখানে আর কোনো পাওয়ার নাই। আমি ক্ষমতার চিফ নেতা, আর কি বলে আমি অমুক দলের চিফ নেতা, আমার বেশি ফজিলত হতে হবে না। ওই চিফ নেতা হোক আর পাতি নেতা হোক আর রাস্তার ঠেলাওয়ালা হোক, আমলের ফজিলত নির্ভর করে অন্তরের উপরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মুখলেস বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাইয়েরা আমার, সপ্তম যে নামটা, এই নামটা হলো লাইলাতুল জায়েজা তথা প্রতিদানের রজনী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে হলো যার পিছনের বছরের আমলটা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই বছরের বন্টনের মাঝে তাকে আরো বেশি ভালো আমল করার বন্টন আল্লাহ তাআলা করে দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো প্রতিদান আল্লাহর পক্ষ থেকে। প্রতিদান মানে হলো একটা ভালো কাজ আমি করলাম, ওটার বিপরীতে আল্লাহ তাআলা আরো ভালো কাজ করার তৌফিক দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে অষ্টম নাম হলো লাইলাতুশ শাফাআহ তথা সুপারিশের রজনী। সুবহানাল্লাহ। কিসের রজনী? সুপারিশের রজনী। তার মানে হলো এই রজনীতে, এই সুপারিশের রজনী, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। একদিকে সুপারিশ হলো বান্দারা যখন রাতে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও এই বান্দাদের পক্ষে সুপারিশ করে যে আল্লাহ, তারা তো আপনাকে ভয় করে কান্না করতেছে,
তাদেরকে আপনি ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা সুপারিশ করেন। আবার হলো এই রজনীতে ইবাদত বন্দেগী করে করে কেউ যদি আল্লাহ তাআলার ওইরকম কুরবাত হাসিল করতে পারেন, আল্লাহ তাআলার একেবারে মুকাররব বান্দা হয়ে যেতে পারেন, এই রজনীর ওসিলায় এই বান্দারা কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুশ শাফা, এটা হলো শাফাতের রজনী। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নাম হলো লাইলাতুল গুফরান, ক্ষমার রজনী। সুবহানাল্লাহ। লাইলাতুল গুফরান 9 নম্বর নাম হলো কি? লাইলাতুল গুফরান, ক্ষমার রজনী। আপনি সারা বছর কোনো একটা ভালো কাজও করেন নাই, কিন্তু এই রজনীতে আপনি ভালো নেক নিয়াত করে মসজিদে আসছেন যে আচ্ছা আল্লাহ আজকের আমি এখান থেকে বের হবই না তওবা কবুল হওয়ার আগ পর্যন্ত, আমি আজকের ভালো না হয়ে এখান থেকে বের হবই না। মানুষ মানুষের সাথে জেদ ধরে না, আল্লাহর সাথেও কিন্তু এরকম জেদ ধরা যায়, কিন্তু এজন্য ভালো একটা মন দরকার। মন, আপনার মনের মাঝে এমন জেদ আপনার কাজ করবে যে না, এটা হওয়ার আগে আমি যাবই না। সাহাবায়ে কেরাম মনের অজান্তে কখনো কোনো অসুন্দর কাজ হয়ে গেলে জেদ লাগাইতেন যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালার আগে আমি যাবই না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করছেন, এরপরে হাসি মুখে ওখান থেকে উঠছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জামানায়। কিন্তু আমাদের কাছে তো আর ওহী আসবে না, ওই রকমের সাহাবায়ে কেরামদের মতো ওই রকম নয়। তবে এইরকম জেদ যদি ধরা যায়, আল্লাহর পক্ষ থেকে আপনার মনে এমন প্রশান্তি আসবে, আপনি বুঝতে পারবেন যে না, আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছেন। ঠিক কিনা বলেন? এই কারণে ওই যে লাইলাতুল কদরের তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই আয়াতের তাফসিরের মাঝে আসছে যে এই রজনীতে যে ফেরেশতারা নাজিল হয়, এই রজনীতে জাগ্রত থেকে যারা ইবাদত বন্দেগী করে তাদের সাথে ওই ফেরেশতারা সালাম বিনিময় করেন, মুসাফা মুআনাকা করেন। এখন মুফাসসিরে কেরামগণ বলছেন যে এই যে মুখস্থ কথা, এটা বললে কয়জনে বিশ্বাস করবে? এটা তো একটা আলামত লাগবে। আপনার সাথে আমি মুসাফা করলে আপনার হাত আমি ধরতে পারি, মুআনাকা করলে আপনাকে আমি কাছে পাই, দেখি চোখে, কিন্তু ফেরেশতারা মুসাফা মুআনাকা করেন, তার প্রমাণটা কি? তার প্রমাণ হিসেবে তারা বলছেন এই রজনীতে একান্ত নিভৃতে বসে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকবে, যখন বান্দা দেখবে তার মনের অজান্তে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে, মনের মাঝে প্রশান্তি বিরাজমান, তখনই বুঝতে পারবে যে আল্লাহর নূরের ফেরেশতারা তার সাথে এখনই মুসাফা মুআনাকা করছেন, তার সাথে সাক্ষাৎ করছেন। এবং এই অবস্থায় বান্দা যে দোয়া করবেন, এই দোয়াটাই আল্লাহ কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আলামত আছে কি নাই? আলামত আছে ভাইয়েরা আমার। আল্লাহর রাসূল আমাদেরকে ছেড়ে দিয়ে রওজা শরীফে গোপন হয়ে গেছেন, আর দেখা দেবেন না, কারোর সাথে কোনো যোগাযোগও নাই, এমনটা কিন্তু নয়। আমরা উম্মত, আমাদের অভিভাবকত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, বরং নিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিবসও আল্লাহ রাসূলের এই অভিভাবকত্ব কাজ করবে, বিধায় সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে অসংখ্য বর্ণনা আমার কাছে কিতাব আছে, অফাউল অফা নামক কিতাবের মাঝে আমি বেশ অনেকগুলো ঘটনা পড়ছি। উম্মতের ক্ষুধার যন্ত্রণা, উম্মতের ব্যথা বেদনা রওজা শরীফে গিয়ে বলছেন, বলতে 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 তন্দ্রা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হয়ে সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল অভিভাবকত্ব ছেড়ে দেন নাই। ইনশাআল্লাহ কখনো সময় হলে এ ব্যাপারে একটা আলোচনা করব যে আল্লাহর রাসূল আমাদের কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের অভিভাবক। আপনার আমার অভিভাবক, কোনো বিপদে পড়লেই গিয়ে বলি সমাধান আছে কি নাই? তো আল্লাহর রাসূল আপনার আমার অভিভাবক, কি সমাধান কিভাবে পাবো, সমাধান দিয়েছেন, তার প্রমাণটা আছে কিনা ইনশাআল্লাহ জানবো কোনো এক সময়, নাকি? দেখেন লাইলাতুল গুফরান। এরপরে 10 নাম্বার নাম হলো লাইলাতুল আযীম তথা সম্মানিত রজনী। সুবহানাল্লাহ। কি রজনী? সম্মানিত রজনী। এই রাতের অনেক সম্মান, এই সম্মানের কারণে এই সম্মানিত রাতকে যারা সম্মান করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের সম্মানও বাড়িয়ে দেবেন। জোরে সোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। 11 নাম্বার নাম হলো লাইলাতুর রুজহান তথা পুণ্যের পাল্লা ভারী করার রজনী।
নেকি আর বদি আমল ওজন করা হবে না? মিজান নাকি, মিজানের পাল্লা কায়েম করা হবে কিয়ামতের ময়দানে। যখন ওই জায়গায় আপনার নেকির পাল্লাটা ভারী হোক, এটা যদি আপনি চান, এই রজনীতে জাগ্রত থেকে নফল ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। পারবো না ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, ওই যে পিছনে বলছিলাম যে ছোট আমলকেও আপনি হেয় প্রতিপন্ন করতে পারবেন না। আমি এই কথাটা আপনাদেরকে আরও অনেকবার বলছি। কিয়ামতের ময়দানে যখন পাল্লায় নেকি এবং বদি ওজন করা হবে, দুটো যদি সমান সমানও হয় তাহলে আপনি জান্নাতে চলে গেলেন। নেকির পাল্লা ভারী হলে তো হবেই, কিন্তু সমান সমান হলেও আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কিন্তু নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে আর উপায় নেই, তখন আপনি আর সামনে অগ্রসর হতে পারবেন না। এখন এই নেকির পাল্লাটা ভারী হতে নেক লাগে কতটুক? এমনও বান্দা হবে যদি একটা সালামের নেকি থাকতো এখন, তাহলে ওই সালামের নেকিটা পাল্লায় রাখার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আপনি যে অনেক সময় এই যে বাজারে গিয়ে বাজারে কাঁচা মাল কেনেন, পাল্লা এক পাল্লা কিনলে তখন একটু দামে কম কেনা যায় নাকি, এরকম আছে না এই আড়তের ভিতরে? এখন একজন আর একেবারে মাল বেচা সব শেষ, আপনি এক পাল্লা কিনবেন, গিয়ে মাপ দিলেন, দেখেন না এক পাল্লায় মাত্র 150 গ্রাম বা 100 গ্রাম কম হয়। এখন এটাকে কি আপনি এক পাল্লা বলবেন? ওই বেটা জিব্বায় কামড়ে দিতে, আরে যদি আমার আর একটু থাকলেই তো আমার পাল্লাটা পরিপূর্ণ হয়ে যেত, আমি এক পাল্লার দাম নিয়ে নিতে পারতাম। এখন ওই যে ক্রেতা, ও বলে বেটা মাল তো কম আছে বেটা, আমাদের দাম আরও কম নিতে হবে। এখন ওই বেটার পেছে পইরা ওই বিক্রেতা অনেক কম রাখতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? যেহেতু সে পরিপূর্ণ দিতে পারে না, কিন্তু পরিপূর্ণ দিতে যে পারে নাই, কম কতটুকুন? 100 গ্রাম, 80 গ্রাম, 50 গ্রাম, কিন্তু এই কমটুকুই সে ধরে বসছে, কম নেব কেন? এরকম হয় না? তার মানে 1 মণ হতে কিন্তু 1 মণ লাগে না, 1 মুষ্টি লাগে। পাল্লাটা যখন একেবারে একটু ডিফারেন্স থাকে, 1 মুষ্টি দিলেই তো 1 মণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো যে কি আফসোস করবে। একবার সুবহানাল্লাহ বলার একটা আমল যদি হতো, আমার পাল্লাটা ভারী হয়ে যেত। এই লোকটার কি আফসোসের কোনো শেষ থাকবে বলেন? কি কাফারা আছে, কি তওবাটা আছে ওই সময়। আহা, কেন আমি জিহ্বা দিয়ে অযথা কথা বলছিলাম? কেন আমার জিহ্বাটা দিয়ে আমি জিকির করি নাই, তাসবিহ তাহলিল পড়ি নাই? কেন আমি জুমার রজনীতে, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়ি নাই? যা করেন, নেক হোক বদ হোক, সবগুলোই তো আপনার ডান পাশে বাম পাশে কাউন্ট হতে থাকে। ওজন কয়েকদিন পর পর যদি ওজন দিয়ে দেখা যাইতো, তাহলে বোঝা যাইতো যে আসলে কতদূর ভালো কাজ করি আর কতদূর খারাপ কাজ করি, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, মনের মাঝে যদি নেক আমলের ব্যাপারে প্রশান্তি পান, মজা পান, তাহলে বুঝবেন যে আপনার পরবর্তী সময়টা ভালো যাবে ইনশাআল্লাহ। কারণ নেক আমলের মজা তারাই পায় যারা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে মিশকাত শরীফের সূচনাতে হাদিসখানা আছে, হযরত ইমাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা লোক আইসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, আমি কেমনে বুঝবো যে আমার ভিতরে ঈমান আছে, আমি মুমিন, আমি কেমনে বুঝবো? তখন নবীজি সূত্র বলে দিলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা আসাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। বলুন না সুবহানাল্লাহ। যে উম্মত, তুমি আমার কাছে আসছো, তুমি মুমিন কিনা বুঝতে চাও, তো কোনো ভালো কাজ করলে যখন তোমার ভালো লাগবে, মনের মাঝে শান্তি লাগবে, পাপ কাজ করলে তোমার মনের মাঝে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, দুঃখ লাগবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি একজন মুমিন বান্দা। সুবহানাল্লাহ। তাহলে এরকম কি আমাদের হয়? ভালো কাজ করলে খুব ভাল লাগে, শুকরিয়া আদায় করা লাগে। আমি তো এমন মানুষও চিনি যে একটা রোজা রাখতে পাইলে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে। রোজা রাখতে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, শুকরিয়াতান আমি নামাজ পড়লাম 2 রাকাত। কত মানুষ আছে রোজা রাখতে ভয় পায়, জিহ্বা শুকিয়ে যায়, আছে না? না খাইয়া থাকতে পারে না, পানি ঘুমের ভিতরে উঠাও পানি খায়, ঘুমায়, দিনে তো খাই ঘুম থেকে উঠাও পানি খায়। আল্লাহ তাআলা তাদেরকে এমন করে রাখছেন। তো সেই হিসাবে
আপনি আমি ভোর রাতের সাহারি না খাইয়াও রোজা রাখতে পারি, 3 দিন না খাইয়াও রোজা রাখতে পারি। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য শুকরিয়া হবে কার? আল্লাহ তাআলার জন্য এমন নেক আমলের জন্য এমন স্যাক্রিফাইস করার একটা জীবন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। আমরা চাই কি চাই না? কারণ জীবন তো একমাত্র একটাই, পরকালে বাদশাহ হতে পারলে সেটাই ভালো, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এত কিছু দরকার নাই, এত কিছু হইলে এগুলার ভেজাল আছে। টাকা পয়সা যার নাই সেও ভেজালে আছে, আর যার আছে সেও ভেজালে আছে। তবে 2 ভেজালের মাঝে ওই ভেজালটাই কম যার নাই। খাইলে পেট ভরে, না খাইলে পেটে ক্ষুধা লাগে। আমি বাস্তব কিছু চিত্র আপনাদেরকে দিচ্ছি যাতে বুঝতে পারেন। খাইলে পেটে ভরে আর না খাইলে ক্ষুধা লাগে। এখন আপনি জার্নি করতেছেন, খাইছেন যেখানে যা পাইছেন, এই যে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, আরে খাওন আর খাওন, জোর করে না পারে মুখের ভিতরে ঢুকাইয়ে দেয়। তা আমি বলি মাঝে মধ্যে যে খাইয়ে কষ্ট করার চেয়ে না খাইয়ে কষ্ট করা ভালো। পথে ঘাটে খাইয়ে কষ্ট করার চেয়ে না খাইয়ে কষ্ট করা ভালো। এই দুইটার ভিতরে এটাই উত্তম। এই যে আমি বলছিলাম যে সবে কি রজব মাসে যারা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় উঠাবেন না। কমেন্টসের ভিতরে অনেক জায়গায় আমার কাছে কয়েকটা ফোনও আসছে এবং কমেন্টসের ভিতরে লেখছে যে হুজুর এটা রেফারেন্স চাই। তো রেফারেন্স আমি কেতাবের নাম বলে দিছি, এখন এই কেতাবের নামও খুঁজে পাই না। তা কেতাব, তুমি আমার কাছে রেফারেন্স জিজ্ঞাসা করো, তোমার কাছে কেতাবও নাই, তার মানে তো তুমি আমি যেটা বলি সেটা তোমার মানা উচিত ছিল। তোমার কাছে বেটা কেতাব নাই, আরবি পড়তে পারো না, তুমি কিসের রেফারেন্স চাও বেটা? ঠিক কিনা বলেন? এখানে এরাই সমাজটা নষ্ট করছে। কোন কেতাবে আছে, কোন কেতাবে আছে? আরে বেটা তোর কাছে কোন কেতাব আছে, নাম বল। আরে বেটা মাসজিদে ইমামতি করে 28 বছর, কেতাব আছে শুধু মাকসুদুল মোমেন আর একটা হলো ওই তাবিজের কেতাব, আর কোনো কেতাব নেই তার কাছে। আছে না এমন হুজুর? তো এই হুজুরে যদি কয় কোন কেতাবে আছে, কোন কেতাবে আছে, আরে কোন কেতাবে আছে এটা বললে তো আপনার জন্য আবশ্যক হবে সেই কেতাব বাইর করে দেখা। তো ওই কেতাবটা তো আপনি বাপের বয়সেও দেখেন নাই। কিতাবের কিনতে টাকা লাগে, অনেক টাকা লাগে, এক একটা কিতাবের দাম শুনলে মাথা গরম হয়ে যায় ভাইয়ের আমার। তাহলে ইসলাম আমার মাঝে মধ্যে এক বুকটা অনেক বড় হয়ে যায়। আমাদের এমন কিচ্ছু নাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে যেখানে কোনো সমাধান নাই, ঠিক কিনা বলে? শুধুমাত্র তারা গলাবাজি করে, গলাবাজি করে করে শেষ জামানা ফেতনার জামানা এক একটা নতুন নতুন ফেতনা ছাইরা দেয়। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামা হলো 73 দলের মাঝে একমাত্র নাজি আকীদার দল, ঠিক কিনা বল? আমাদের বুক অনেক প্রশস্ত, আমাদের কোনো দুর্বলতা নাই। হানাফি মাযহাব, আহলুস সুন্নাহ ওয়াল জামাত গোটা পৃথিবী স্বীকৃত বড় বড় ইমাম, মুফাসসির, মুহাদ্দিস এবং মুআররিখ তারা সবাই এটা স্বীকৃতি দিয়েছেন, ঠিক কিনা বল? সুতরাং আমাদের কোনো দুর্বলতা নাই। সবে বরাত করব বুক ফুলাইয়া, সবে মেরাজ করব বুক ফুলাইয়া, সবে কদর করব বুক ফুলাইয়া, লাইলাতুল ঈদুল মিলাদুন নবী করব বুক ফুলাইয়া, প্রত্যেকটার অজস্র দলিল আছে, ঠিক কিনা বল? আমাদের কোনো দুর্বলতা রাখার কোনো সুযোগই নাই ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রজনীটা আমাদেরকে দিলেন, 10ম নাম হলো লাইলাতুল আযীম, সম্মানিত রজনী। 11তম নাম হলো লাইলাতুর রুজহান, পুণ্যের পাল্লা ভারী করার রজনী। 12তম নাম হলো লাইলাতুল ইতকি মিনান নার, তথা জাহান্নাম থেকে মুক্তির রজনী। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির রজনী। এই রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। তাহলে আজকের আমরা এই আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারলাম শবে বরাতের ব্যাপারে কোরআনুল কারিমে সূরা দুখানের মাঝে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করছেন, এই আয়াতে কারিমার আলোকে অনেক তাফসিরে আসছে যে এটা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রজনী, ঠিক কিনা বলেন? শবে কদরকেও বোঝানো হয়েছে, এই কথা যারা বলছেন তারা খুব নগণ্য। অল্প কয়েকজনে বলছেন যে এই রজনী দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ আছে বলছে এই রাত দ্বারা শবে কদরকেও বোঝানো হয়েছে, শবে বরাতকেও বোঝানো হয়েছে। তাহলে বেশিরভাগ যেহেতু শবে বরাত, আমরা শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবানে পালন করি, সারা রাত জাগ্রত থাকবো, ইবাদত বন্দেগী করবো, পরের দিনে রোজা রাখবো। আর শবে কদর তো আমাদের আছেই, ওটা তো শেষ দশকের মাঝে। শেষ দশকে তো ভালো মোমেন বান্দারা এমনিতেই ঘুমায় না, ঠিক কিনা বল? তো শবে কদর তো আমরা 1 রাত পালন করি না, 10 রাতই পালন করি আমরা অনেকে।
10 রাতেই আমরা জাগ্রত থাকি, ঠিক কিনা বলেন? বিশেষ করে হেরেমে যারা থাকে শেষ দশকে কেউ ঘুমায় না, দিনে হালকা নামে মাত্র একটু ঘুমায়, পুরা রাত তারা জাগ্রত থাকে, তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির আজকারের ভিতরে, তওয়াফের ভিতরে তারা মাশগুল থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অফারের সময় সমূহের সকল বরকতকে আল্লাহ তাআলা আমাদের নসিব করে দেন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু